নমস্কার বন্ধুরা, আজকে চিচিঙ্গা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম চিচিঙ্গাকে ভালো করে ধুয়ে নিয়ে উপরের পাতলা আস্তরণটা তুলে নিয়ে তারপর মাঝখান বরাবর কেটে এইভাবে পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিচিঙ্গা দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, তবে আজকের এই রেসিপিটা একটু আলাদা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, তো সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে, সেই জন্য লঙ্কাটা একটুখানি আমি বেশি ব্যবহার করব। পরে এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কার পেস্টও ব্যবহার করেছি। তো এরপরে দেখুন একটুখানি এগুলোকে আমি ভেজে নিচ্ছি একসাথে। তারপরে যে আমরা চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেওয়ার পর আমরা একটুখানি ভেজে নেব প্রায় 1 মিনিট মতো। তারপর এটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হতে দেব। চিচিঙ্গাগুলো কিন্তু খুবই নরম, তাই এই পর্যায়ে আমি কোনো নুন বা হলুদ ব্যবহার করছি না। চিচিঙ্গাগুলোকে আমরা লো থেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব যতক্ষণ না চিচিঙ্গাগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি লো আঁচে চিচিঙ্গাগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন দেখুন তাও একটুখানি এর মধ্যে জল থেকে গেছে, তো ফ্লেমটাকে হাই করে এখন আরও 1 থেকে 2 মিনিট মতো এটাকে আমরা রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এখানে আমি প্রায় 1 টিস্পুন মতো দিয়েছি নুন, আর হলুদও হাফ টিস্পুনের থেকে একটুখানি বেশি দিয়েছি। নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ রান্না করার পর এটা পরিমাণে কিন্তু অনেকটা বেশি কমে যাবে। সেই জন্য নুনটা একটুখানি কম প্রথমে দেবেন, পরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে টেস্টের অ্যাকর্ডিং আপনারা নুনটা কিন্তু দিতে পারেন। নুন আর হলুদ দেওয়ার পর এগুলোকে আমরা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। এখন একটা মশলা তৈরি করে নেব, আর তার জন্য নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো সাদা সর্ষে, তার সাথে 7 থেকে 8টা মতো রসুনের কোয়া আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এখন সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখুন, এদিকে কিন্তু চিচিঙ্গাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তো আমরা তৈরি করে রাখা পেস্টটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর খুব লো আঁচে এটাকে আমরা ভেজে নেব। মশলাটা দেওয়ার পর চিচিঙ্গাগুলো ভাজার সময় আঁচটাকে কিন্তু একদমই লো রাখতে হবে, না হলে মশলাগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তবে আঁচটাকে লোতে রেখে আমরা এগুলোকে একটুখানি সময় নিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব। তাহলেই কিন্তু আমাদের আজকের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তবে খেতে অসাধারণ হয়। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।